ফিরে এলাম আজকে বাংলাদেশে। বলেছিলাম যে কিছু খুশির কিছু আনন্দের কথা শুনবো নতুন বছরে। সম্মুখে দিয়ে শুরু করা যাক। বাংলাদেশ টিম যখন জিতে, বাংলাদেশ টিমে কি করেন আপনারা ড্রেসিং রুমে ফিরে এসে, যা আমরা দেখতে পাই না? দুই একটা আমাদের সাথে শেয়ার করা যাবে? আমরা একটা গান করি যে আমরা করব জয়, এটা করি। কিন্তু আগে অন্যরা সবাই করতো যে দাঁড়ায় সবাই একটা নরমালি গান করতো, কিন্তু এবার নতুন শুরু করছে যে সবাই যে যার মতো যত জোরে আওয়াজ করতে পারে গানের মধ্যে। এটা আসলে অনেক নিজের মধ্যে টিমের মধ্যে অনেক বড় একটা হিসাবে কাজ করে, যে জিতলে সবসময় জিতটা কিভাবে ধরে রাখতে হবে এটার মধ্যে একটা কাজ করে। আর যখন আওয়াজটা করে সবাই মনে হয় কি মন থেকে করতেছে যে আমরা কিছু একটা পাইছি, ভবিষ্যতে পাবো কিছু একটা, এরকম কিছু। ম্যান অফ দ্য ম্যাচ যিনি হন তার টাকার উপরে আপনারা ভাগ বসান? আপনি এখনো ম্যান অফ দ্য ম্যাচ হন নাই, সেটা তো বলছি আর কি। যাদের এরকম করে ভাগ বসান সেটা তার টাকা, তাকে খাওয়াইতে টাওয়াইতে হয় এরকম করে কিছু না? জি না, এরকম কোনো কিছু না। এইবার বাংলাদেশ দল যে সংবর্ধনা পেল মানিক মিয়া এভিনিউতে, আমরা সবাই মিলে আপনাদের যে সংবর্ধনা দিলাম, সেটি কেমন ছিল? বিমানবন্দরে নামার পরে আপনারা কি আশা করেছিলেন যে আমরা এতটা উদ্বেলিত হয়ে আপনাদের জন্য অপেক্ষা করব? না, এতটা চিন্তা করি নাই। তবে আসার পরে আমরা যখন ঢুকছি, বলে যে বাইরে অনেক লোক আসছে যে আমার জন্য ওয়েট করতেছে, তখন সবাই মানে ওই সময়টায় কেউ কিন্তু চায় না যে এর মধ্যে এত জার্নি করে আসার পরে আবার তাদের মধ্যে যায়, কিন্তু একবার দেখা দেওয়ার জন্য হলেও যেতে হয়। আমরা গেছি, সবাই অনেকে মন থেকেই গেছে যে না চলো যাই দেখা করে আসি, তারা আমাদের জন্য আসছে, আমাদেরকে এত সাপোর্ট করছে। কিন্তু পুলিশ মানে নিয়ে যায় আমাদের এক পর্যায়ে, যে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে লাগেজের জন্য ওয়েট করার পরে যখন আমরা দেখা করতে গেছি, এই সাইডে যাই তখন সবাই ওই সাইডে চলে গেছে। আমরা যখন এই সাইডে বাইরেতে যাই তখন এই সাইডে, ওরা এই সাইডে নাই ওই সাইডে চলে গেছে। মানে এক পর্যায়ে তাদের সাথে দেখাই হয় নাই। আমরা আর কি অনেক জ্যামের পরে গাড়িতে করে চলে আসি, যে যার মতো বেশিরভাগই সবাই পার্সোনালি চলে গেছে। তো আমাদের ইচ্ছা ছিল যে তাদের সাথে দেখা করার, কিন্তু ওই সময়টায় আর কি মানে এত জার্নির পরে আর এত ইসের মধ্যে যারা দেখা যাচ্ছে সিকিউরিটি দিচ্ছে তারাই আরো বেশি করে, যে মধ্যে যে ভাই আসেন একটা ছবি তুলি, সেটা করি। কিন্তু তাদের জন্য কিন্তু আমরা যেতে চেয়েছিলাম, গেছিও বটে। মাশরাফি ভাই তো রীতিমতো তাদের মধ্যে চলে গেছিল। মাশরাফি ওগুলি খুব ভালো করতে পারে। পিয়া, আপনার একটি খুব আনন্দের, খুব খুশির কথা শুনতে চাই। আমার একটি আনন্দের, আপনার কোন অ্যাচিভমেন্টের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি খালেদ ভাই বয়স অনেক হয়ে গিয়েছে, তো আনন্দের পরিমাণ অনেক বেশি। মানে খুব ইদানিং ধরেন এই বছরের যদি খুব আনন্দের কথা একটা শুনতে চাই। না, আমি খুব একটা খারাপ ব্যাপার বলবো আমার মধ্যে, যে আমি খুব সহজে আনন্দ পাই না, খুব সহজে দুঃখও পাই না। তো আমি যদি লাস্ট বলতে পারেন, যখন আমি ইন্ডিয়াতে একটা প্যাজেন্ট জিতলাম, তখন ইট ওয়াজ রিয়েলি সামথিং এলস ফর মি। তখন খুব ভালো লেগেছিল। আপনি একটু রোবটিক? ও না, হ্যাঁ আমি একটু রোবটিক। হ্যাঁ, এবার আরেকটা জিনিস বলতে পারি যে খুব আনন্দের লাস্ট এই বছরে বাংলাদেশ যখন জিতলো ইংল্যান্ডের বিপক্ষে, হ্যাঁ দ্যাট ওয়াজ সামথিং এলস। ইংল্যান্ডের সঙ্গে আসলে ওইটা বারবার এরকম মজাই ছিল। রাজ ভাই, আপনার জীবনের একটা খুব আনন্দের কথা যদি বলি, এই এক বছরের মধ্যে যদি বলেন ঘটে যাও, ঘটবে, দুইটাই বলতে পারেন। ঘটবান কোনো আনন্দের ঘটনা আছে কিনা? সেটা বলছি না, ঘটে যাওয়াটা নাই আনন্দের তেমন। আসলে সারাদিন আনন্দ ফুর্তি করে টাইম পাস করি। তো সামনে আনন্দ, সবচেয়ে বেশি আনন্দ পাবো আমি একটা মুভি বানাচ্ছি নাম সম্রাট। সেটা যখন হলে রিলিজ দিব, আমি যখন শুনতে পাবো যে হলে টিকিট পাওয়া যাচ্ছে না, দর্শকের উপচে পড়া ভিড় আর কি, এটা সবচেয়ে বেশি অ্যাচিভমেন্ট। এরকম শোনার সম্ভাবনা কতটুকু আমি জানি না। আমি ড্রিম দেখি, আসলে ড্রিমটা সাকসেসফুল না, স্বপ্ন। কেমন বানাইছেন সিনেমা? ভালো এখনো বানাইনি আমি। আগামী মাস থেকে বানানো শুরু করবেন? হ্যাঁ, সেই স্বপ্ন দেখতেছি। আগে না দেখলে তো হবে না। আচ্ছা, না সেটা ঠিকই বলছেন। সৌম্য, অন্য বিষয় একটু জানতে চাই যে আপনাকে পথে দেখলে রাস্তাঘাটে লোকজন চিনতে পারে? সৌম্য সরকার বলে চিনতে পারে? সত্যি কথা বলতে চিনতে পারে, কিন্তু হয়তো একটু লেট করে। যে আমি যখন চলে যাচ্ছি, মানে দেখছে যে সৌম্য ভাইয়া, যখন এই পর্যন্ত চলে যায় তখন বলে যে তো আসলে সৌম্য ভাইয়া, ততক্ষণ আমি চলে যাই। আমি যখন বুঝতে পারি যে না উনি আমাকে চিনতে পারছে, কিন্তু একটু লেট করে ফেলে। এখনো পর্যন্ত অনেক কম দেখছে, তো এত তাড়াতাড়ি এখনো ক্যাচ করতে পারে না। আজকেও আসার সময় একজন আমাকে দেখছে, দেখে বলে সৌম্য ভাইয়া, মাথা ঘুরতে ঘুরতে আমি সিএনজিতে উঠে গেছি, যে দেখতে পাই না, এইরকম বিষয়টা। এমনি আর যারা জানে যে আপনি সৌম্য সরকার, তারা তো আপনাকে নিয়ে খুব উচ্ছ্বসিত। আমার কাছে যেটা মনে হয়েছে যে যারা আর কি আমার বয়সী,
বা আমার থেকে ছোট তারাই আমাকে বেশি পছন্দ করে, হয়তো বেশি মারছি বলে এই জন্য হইতে পারে। কারণ তারা তো সবাই মেয়েরা বিরক্ত করছে, বিরক্ত করতে শুরু করছে। মেয়েরা এটা বলতে secret এখনো মনে হয় না? পর্যন্ত আমি আসার পরে বাইরে এরকম যাই নাই, বাসাতে যখন গেছিলাম তখন একটু করছে, আচ্ছা। বাসায় ছিলাম যখন, কিন্তু ঢাকাতে আসার পরে মাঠ আর বাসা, এখন বাইরে কোথাও যাই না। সুযোগ পায় না, মা disturb করছে। আচ্ছা, পিয়ার কি অবস্থা? পিয়াকে রাস্তাঘাটে মানুষ দেখলে নিশ্চয়ই চিনতে পারে। আমি এখানে একটা জিনিস বলতে চাই, আমি ছোটবেলা থেকে অনেক লম্বা, তো আমি অনেক দিন ধরে আমি খুব কনফিউজ ছিলাম, মানুষ আমাকে কি জন্য চেনে, আমি লম্বা বলে তাকায় আছে নাকি আমাকে মডেল বা অভিনয় শিল্পী হিসেবে চিনতে পারছে এই কারণে রিকগনাইজ করতে পারছে। আমি এখন পর্যন্ত মাঝে মাঝে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, যে মানে এই কনফিউশনটা এখনো হ্যাঁ, যায় বিকজ না। আমি এত লম্বা, মানুষ যে তাকাতে চাবে না সেও তাকাবে যে এত লম্বা একটা মেয়ে কেন, ওয়াই। আমাদের দর্শকদের জন্য কি আপনি একটু বলবেন যে আপনি কতখানি লম্বা মানে উচ্চতায়? আমি 5 ফিট 10 ইঞ্চ, তো 5 ফিট 10। 5 ফিট 10, এটা খুব একটা বেশি না খালেদ ভাই, এটা বাংলা- খুব স্ট্যান্ডার্ড একটা সাইজ। বাংলাদেশের জন্য না, একটু বেশি। বাংলাদেশের জন্য অনেক বেশি। বাংলাদেশের জন্য মানে আমি যদি একটু তুলনা করি, আমি 5 ফিট 7.5, সো আমার চেয়ে বেশি আর কি, আমার হচ্ছে 9। আপনি নাই। মোস্তফা কামাল রাজ, আপনি তো ক্যামেরার পিছনে থাকেন, আপনার কে আপনার ভক্তকুল কিভাবে চেনে, কিভাবে ডিস্টার্ব করে বা কিভাবে আনন্দ দেয়? ওই ফেসবুকের মাধ্যমে চিনি। ফেসবুকে। আর এইসব প্রোগ্রামে আসলে হয়তো বা কেউ দেখলে চিনি আমাদের আর কি। প্রোগ্রাম কেউ দেখে না। তাহলে তো ভালো। আপনি সময়টাই পানিতে পড়ছে, সেটা আপনি পানিতে নিশ্চিত পড়ছে। থাকবেন। কিন্তু আমি চাই না চিনুক আর কি, আমি আপনি মানে হাইট থাকতে চাই আসলে। ক্যামেরার পিছনেই থাকতে চান। আমি কেন খুব- কেন কেন? আমি ক্যামেরা দেখলে শাই ফিল করি, মনে হচ্ছে এখন গুলি করবে আমারে। ক্যামেরা দেখলে বন্দুক আপনি নিয়ে। শাই feel করেন? হ্যাঁ, আমি ক্যামেরায় কাজ করি, বাট ক্যামেরার সামনে ধরলে আমি শাই ফিল করি। আপনি আমার একদম মনে কথাটা বলছেন, আমারও ক্যামেরা দেখলে খুবই মানে ভয় ভয়ই লাগতে থাকে। সৌম্য, আমাদের দর্শকরা একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, আপনি এটা একটু জবাব দিবেন কিনা। আপনার পেছনে কি বিজ্ঞাপনদাতারা ঘুরঘুর করছে? বিজ্ঞাপনের কোনো প্রস্তাব পেয়েছেন বিজ্ঞাপন করার জন্য, মডেলিং করার জন্য? এরকম আসছে, কিন্তু আমি এখনো না মানে হ্যাঁ বলি নাই, কারণ খেলা সামনে চলে আসছে, তো এটা নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। জি। যদি ভবিষ্যতে আসে চিন্তা করে দেখবো। যে ভবিষ্যতে আসলে আপনি চিন্তা করে দেখবেন যে চিন্তা করবে না, করবে আর কি। চিন্তা করবে না, করবে না, সে করাতে দোষের কিছু নাই, যদি মানে প্র্যাকটিস এবং খেলার ক্ষেত্রে মনোযোগটা খুব বেশি থাকে। সর্বশেষ আমাদের একজন দর্শক আসলে আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইছেন, যে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি খুবই ধীর স্থির এবং খুবই শান্ত স্বভাবের লোক, মাঠে শেষ শটটা এলোমেলো হওয়ার কোনো কারণ আছে কিনা? আপনার শেষ শটটা আর কি, যে শটটা আপনি আউট হয়। শেষ শটটা বলতে যে না, আমি কমিটেড হয়ে গেছিলাম যে বলটা পিছনে আসবে, কিন্তু যখন একটা জিনিস মানুষ চিন্তা করে যে না আমি এটাই পাচ্ছি, তো ওইটা যখন না পাই তখন কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে যায় সব কাজে। তো আমি চিন্তা করছি আমার বলটা পিছেই আসবে, কিন্তু আমি যদি সাফল করি আমার এখানে আসবে, কিন্তু বলটা আসছে এখানে। তো সো আমি একটু short নড়বড়ে হয়ে যায় আর কি, ছোট একটা ভুলের জন্য অনেক বড় একটা ভুল হয়ে গেছে একটু জীবনে। তো আমাদের দর্শকদের পিয়া আর ব্যাপারে দর্শকদের একটু জানার আগ্রহ, যে পিয়া আপনি, আমি যে প্রশ্নটা আগেই করে ফেলেছিলাম, আবারও এটি করছেন, যে আপনি আর কত সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন, আর নেবেন কিনা সুন্দরী প্রতিযোগিতায় আপনি অংশ, বা বিউটি কন্টেস্টে আপনার অংশ নিচ্ছেন কিনা? আমি সেটা দেখবো যে বিউটি কন্টেস্টটা, মানে আমি যেগুলোতে আগে গিয়েছি তার থেকে যদি বেটার হয়, আমি যদি বেটার কোনো প্রপোজাল পাই, ডেফিনেটলি আইল গো। যদি বেটার প্রপোজাল পাই যদি আমি, better জি। সেটা আপনি নিশ্চয়ই যাবেন। আজকের অনুষ্ঠানে আসার জন্য সৌম্য সরকার আপনাকে, জান্নাতুল ফেরদৌস পিয়া আপনাকে এবং মোস্তফা কামাল রাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি, শুভ নববর্ষ। আজকের বাংলাদেশ।